সকাল থেকে কর্মবিরতি করে বিক্ষোভে সামিল আসানসোল পৌর নিগমের সাফাই কর্মীরা। আসানসোল পৌর নিগমের সব ওয়ার্ডের সাফাই কর্মীরা কর্মবিরতি করে বিক্ষোভ দেখায় পৌর নিগমের সামনে। পিএফ ও বেতন বৃদ্ধি সহ বেশ কিছু দাবি দাওয়া রয়েছে পৌর সাফাই কর্মীদের। বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে গেলেন এমএমআইসি মানস দাস। সাফাই কর্মীদের সঙ্গে কথাও বললেন তিনি। এক সাফাই কর্মী আমাদের বললেন, আমাদের মাং আছে, বক্তব্য আছে যে আমাদের 4টা মাং আছে। আমাদের পিএফ বলা হয়েছিল, পিএফ জমা হবে। পিএফ আজ এপ্রিল মাস থেকে আমাদের পিএফ কাটানো হয়েছে। সেই টাকাটা এখনও একটা জমা হয় না, একটা টাকা আমাদের ফান্ডে জমা হয় না। সেই টাকাটা নিয়ে আর তারপরে আমাদের আইডেন্টি কার্ড, আই কার্ড, সেইটা ডুপ্লিকেট আমাদের আই কার্ড দেওয়া হয়েছে 6 মাসের জন্য। 6 মাসের ভ্যালুটা আমরা আই কার্ড কেন নিব? আমাদেরকে অরিজিনাল আই কার্ড দেওয়া উচিত। আর আমাদের বেতন আমাদের 15,000 টাকা বেতন চাই পিএফ এসআই কার্ডে। আমাদের এসআই নাই, এসআই আমাদের ক্যাজুয়াল। আমরা ডেলি বেচেস আজ কাজ করছি। এত দিন ধরে আমরা ডেলি বেচেসে কেন করব? আমাদেরকে ক্যাজুয়াল করতে হবে। ডেলি বেচেস থাকে আমাদেরকে সরাই ক্যাজুয়াল। আজকে কাম কাজ কি হবে? কাজ আমরা এই জন্য আমরা 13 তারিখে আমরা মেয়রের সঙ্গে দেখা করতে খুঁজছি, দেখা হচ্ছে না। তার জন্য আমরা মজবুরন এই স্টেপ নিলাম। আজ আমরা মেয়রের সঙ্গে দেখা করে কথাবার্তা করব। কাজটা আসানসোল শহরের কাজটা কি হবে? কাজ যতক্ষণ আমাদের এই সুনাম না হবে আমরা কাজ করব না। মেয়র পরিষদ সদস্য মানস দাস বললেন, আইডেন্টি কার্ড ওরা পেয়ে যাবে আশা করি। পিএফ এর ব্যাপারটা নিয়ে আমাদের অ্যাকাউন্টে যেটা আছে সেটা নিয়ে আমরা চেষ্টা করবো ব্যাপারটা তাড়াতাড়ি সমাধান করার। আর কি বলো, বেতন পূর্বাভাস ওইভাবে হয় না। এটা অটোমূল্য বডি, তো চট করে বেতন বাড়াও মানে বাড়বে। এটা তো করা হচ্ছে আগুয়াই এখন ডেলি হয়েছে, কিন্তু করা হবে প্রস্তাব। এটা সুরাট থেকে আমাদের পারমিশন নিয়ে করতে হবে। এটা প্রস্তাবটা দেওয়া আছে। এই বিষয়টা আমাদের দেখতে হবে। আমি তো পিএ নেই, অ্যাকাউন্টে গিয়ে নেই, যেতে হবে অ্যাকাউন্টে কি হয়েছে। এই যে আন্দোলন চলছে, এরা বলছে কাজ করবে না। এবার একদিন কাজ না করলে আসানসোল এত বড় বৃহৎ আসানসোল, এখানে আবর্জনা কিন্তু বৃদ্ধি পাবে। ব্যাপারটা কিন্তু বিশাল। এটা তো জোর করে তো আমরা কাজ করতে পারি না। ওদের তো বলে দেওয়া হয়েছে এই কাজগুলো আমরা করছি। এই কাজ করবেন আমরা, আই কার্ড গুলো দেওয়া হবে। পিএফ এর ব্যাপারটা এখন সে বলে আমরা ঠিকঠাক করবো। এইটুকু কাজ। আর মাইনে বাড়ানোটা এখন হবে না, এটা অত চট জলদি হয় না, এটা সময় লাগে। একটা ফান্ডের ব্যাপার আছে। প্রায় 350 জন লেবার কাজ করে। 350 জনের ইয়েতে যদি 100 টাকা করে হয় তাহলে কত টাকা হয়ে যাবে? ওটা আলোচনার মাধ্যমে বোর্ড মিটিং পাস করা যায়। আমি করতে পারি না, আমি লিখলে পড়া তো হবে না। এটা বোর্ড মিটিং এ পাস করি, এটা পাওয়া যায়। বিয়ের যে বলছে 13 মাস জমা হয়নি, আপনি তো এটা জানেন তো। আমরা এখান থেকে রেডি করে দিয়েছি, অ্যাকাউন্টে আটকে আছে। 13 মাস উপরে আটকে আছে। 13 মাস ধরে আটকে আছে। কি জন্য আটকে আছে আমি বলতে পারছি না। এই 13 মাস ধরে আটকে আছে আপনার ডিপার্টমেন্ট। আপনি কেন এখনো পর্যন্ত কোনো রকম কোনো উদ্যোগ নেন? পুরো ওই ব্যাপারটা জানায়নি। আমার যে ইয়ে আছে আবু সাহেব, তাকে অন্তত ব্যাপারগুলো বলা উচিত ছিল। পিএফের টাকা 13 মাস আটকে রাখা যায়? এটা বলতে পারছি না। আটকে আছে, ওয়ান টপ ফান্ডের জন্য আটকে আছে, কোনো কারণে আটকে আছে। কিন্তু তাদের তো বেতন থেকে কাটছেন টাকাটা। তাহলে বেতন থেকে কাটা হচ্ছে, ওরা কাটা আছে। তাহলে বেতন থেকে কাটছেন কিন্তু টাকাটা জমা করছেন না। টাকাটা কি হচ্ছে দাবি হচ্ছে, প্রশ্ন ওঠে। প্রশ্নের মধ্যে পেয়ে যাবে ওরা। হ্যাঁ, ওটা আমাদের ক্লারিক্যাল ফল্ট ফেস করাটা এরা পেয়ে যাবে। একদম অবশ্যই এই বলগুলো যেটা ব্যাপারে পেয়ে যাবে।